ত্রিভুজের যেই কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা প্রশ্নটা ভালোভাবে বোঝার জন্য প্রয়োজনীয় ভিডিওটা থামিয়ে প্রশ্নটা ভালোভাবে পড়ে আমরা নিজেরা সমাধান করতে চেষ্টা করব। আমরা আরেকবার যদি পড়ে দেখি যে ত্রিভুজের যেই কোনো কোণ, ত্রিভুজের তিনটি কোণ থাকে, যেই কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের, ওই কোণের সংলগ্ন দুটি বাহু থাকে, তাহলে ওই দুটি বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি, তাহলে মনে করি এই এ বি সি একটি ত্রিভুজ বলেছে। ত্রিভুজের যে কোনো কোণ, এই এ কোণ হতে পারে, বি কোণ হতে পারে, সি কোণ হতে পারে, যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক আমরা যদি এই ভিতরের দিকে দুটি ভাগে বিভক্ত করি যে কোনো কোণকে, আমরা ধরি এই এ কোণকে, যদি এই এ কোণকে অন্তর্দ্বিখণ্ডক করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে এই এ কোণকে, তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক আমরা যদি অঙ্কন করি, এই এ ডি রেখা, এই এ ডি রেখা এ কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে। আমরা যদি এই এডি এই যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, এই এ কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন, এই বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অর্থাৎ এই এ বি এবং এসি বাহুদ্বয়ের অনুপাতে, এই দুইটা বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত করে এই বিপরীত বাহুকে, এখানে বলা হয়েছে এই বিপরীত বাহুকে এই এডি রেখা এই এ বি এবং এসি এর অনুপাতে এই বিডি এবং বিসি অনুপাতে বিভক্ত করে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি, আমরা লিখি যদি প্রমাণ করতে হবে যে এই এডি রেখা এই বিসি কে যেই অনুপাতে বিভক্ত করে, আমরা যদি লিখি এই বিডি অনুপাত ডিসি, ডি অনুপাত ডিসি ইকুয়াল টু এই বি এ অনুপাত এসি, তাহলে বি এ অনুপাত এই এসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি এই সি বিন্দু দিয়ে এই ডি এর সমান্তরাল করে এই সিই অঙ্কন করি, আমরা যদি এইভাবে অঙ্কন করি সিই এ ডি এর সমান্তরাল করে, আমরা স্কেল হলে একুরে রাখতে পারতাম, তাহলে আমরা আন্দাজ করে এঁকে নিচ্ছি। তাহলে এডি এর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে সিই অঙ্কন করি, এটা হচ্ছে কি সিই। এই সিই রেখা বি এ রেখার বর্ধিত অংশকে ই বিন্দুতে সেট করে, তাহলে আমরা এটাকে যদি বর্ধিত করি এভাবে, তাহলে এই বর্ধিত অংশ রেখাকে ই বিন্দুতে সেট করে, তাহলে আমরা প্রমাণ করি, যেহেতু এই ডি এ সমান্তরাল সিই, আমরা লিখতে দেখি ডি এ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক, এই এসি আমরা যদি ছেদক ধরি এসি তাদের ছেদক, তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ অনুরূপ কোণ। তাহলে কোণ এ বি এ ডি কোণ সমান আমরা লিখতে পারি কোণ এ ই সি কোণ অনুরূপ কোণ, আমরা লিখতে পারি অনুরূপ কোণ। আবার কোণ এই কোণ সমান কোণ আমরা লিখতে পারি কোণ এই কোণ সমান আমরা বলতে পারি এই কোণ এই একান্তর কোণ, এসি তাদের ছেদক, এই এডি এবং সিই সমান্তরাল হলে এই দুটি ছেদক, এবং আমরা বলতে পারি কোণ ডি এ সি কোণ সমান আমরা কোণ এ সিই কোণ একান্তর কোণ, একান্তর বলে একান্তর কোণ। এখানে আমরা যদি দেখি, এইখানে যদি দেখি এই কোণ বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ অঙ্কন অনুসারে, কেন এডি রেখা এই বি এ সি কোণকে অন্তর্দ্বিখণ্ডক সমান দুই ভাগে বিভক্ত করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ বি এ ডি কোণ সমান কোণ সি এ ডি কোণ অঙ্কন অনুসারে আমরা বলতে পারি, স্বীকার করতে পারি, কেননা এই এডি রেখা এই কোণটাকে বি এ সি কোণকে অন্তর্দ্বিখণ্ডক করেছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং কোণ এই কোণ এস সি ই কোণ সমান আমরা লিখতে পারি কোণ এ সি ই কোণ সমান কোণ এ ই সি কোণ এ ই
সি কোণ, সুতরাং আমরা বলতে পারি এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, এই এ ই বাহু সমান এই এ সি বাহু। সুতরাং আমরা লিখতে পারি এই এ ই বাহু সমান এ সি বাহু। কেননা কোন ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, দুটি কোণ যদি সমান হয়, তাহলে এদের এই বাহু দুটিও সমান হবে। তাহলে এই যেহেতু এই ত্রিভুজের এ সি ই ত্রিভুজের এই বাহু এই কোণ সমান, কোণ এ ই সি কোণ সমান এ ই সি কোণ হতে, তাহলে এই বাহু সমান এই বাহু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং আমরা বলতে পারি এ ই সমান এই এ সি বাহু। আবার আমরা লিখতে পারি, আবার যদি দেখি এই আবার এই ডি এ সমান্তরাল সি ই, আমরা যদি ডি এ সমান্তরাল সি ই, সুতরাং আমরা লিখতে পারি এই বি বিডি ডিভাইডেড বাই ডিসি ইকুয়ালস টু লেখা যায় এই বি এ ইকুয়াল বি এ ডিভাইডেড বাই এ ই। কেননা বি সি ই একটি যদি ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজের এই এ ডি বাহুটা এই সমান্তরাল বাহু এই এ বি এবং বিসি কে সমান অনুপাতে বিভক্ত করে আমরা জানি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই সমান বিডি ডিভাইডেড বাই ডিসি ইকুয়ালস টু লেখা যায় এই বিই ডিভাইডেড বাই এ ই, বি এ ডিভাইডেড বাই এ ই, বা এটা সমান আমরা লিখতে পারি এই বিডি ডিভাইডেড বাই এই ডিসি ইকুয়ালস টু লেখা যায় বি এ ডিভাইডেড বাই এ সি। যেহেতু এ ই সমান, আমরা এই এ ই সমান আমরা এখানে লিখেছি কি এ ই সমান এই এ সি, তাহলে সুতরাং এই বি এ ডিভাইডেড বাই আমরা লিখতে পারি এই এ সি। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ এটাকে লেখা এই বিডি অনুপাত এই বিডি কে ডিভাইড বাই ডিসি, এটাকে লেখা যায় বিডি অনুপাত ডিসি ইকুয়ালস টু লেখা যায় বি এ অনুপাত, আমরা লিখতে পারি বি এ অনুপাত এসি। তাহলে এটাই প্রমাণিত হলো। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই অংশটুকু, যে বিডি অনুপাত ডিসি ইকুয়ালস টু বি এ অনুপাত এসি, এটা আমরা এখানে প্রমাণ করতে হবে বলেছিল। তাহলে এটা প্রমাণিত, তাহলে অ্যান্সার